মার্কেট চলবে বিএনপি জামাতের ব্যবসায়ী যারা তাদের নেতৃত্বে, ঠিক আছে? বিএনপির ব্যবসায়ী ছাড়া আমরা কাউকে মানি না, জামাতের ব্যবসায়ী ছাড়া আমরা কাউকে মানি না। এখন সুন্দরভাবে আপনারা যদি আঙুলে যদি চান আমরা পুরা মার্কেটের একটা মিছিল করব, আর যারা আসবে এখানে বসতে আপনারা বলবেন আপনারা সসম্মানে যদি চলে যান দাঙ্গা, আর যদি সসম্মানে যদি ন যান তাহলে কিন্তু আমরা উঠাই দিব। সোজা কথা মারধর করবো না, আপনারা যে সম্মানে আছেন এই সসম্মানে চলে যান। আমরা বহুত অত্যাচার অফিসার করছেন এই জন্য, আর চাই না আমরা অত্যাচার অফিসার। বাস কথা একটি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর তো কথা বলা দরকার আছে। আপনারা অবগত আছেন এই মার্কেটগুলা আজকের থেকে প্রায় 27 বছর কিছু স্বৈরাচারদের দোসরদের দ্বারা পরিচালিত হইতো। এই পরিচালিত হওয়ার কারণে এখানে অবৈধভাবে দোকান উঠায় প্রতি দোকান থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিচ্ছে, এবং প্রতিটা দোকানের তালা মাইরা টাকা নিচে 10 লাখ 15 লাখ করে, আপনারা তো জানেন। তারপরে আবার এই দোকানগুলো ভাঙ্গা দেওয়া হয়েছে, ঠিক না? এই যে দোকানগুলো উঠাইছে এবং ভাঙ্গা দিছে, এখানকার ব্যবসায় একজন সভাপতি নাম ছাড়া হয়েছে? একজন তো সভাপতি ছিল, নেতৃত্বে একজন ছিল। এখন যারা দোকানগুলো উঠাইছে টাকাগুলো নিছে, যারা আবার দোকানগুলো ভাঙ্গা দিছে, আপনারা কি তাদেরকে চান? আপনারা কি ওই স্বৈরাচারদেরকে চান? আবারও এইভাবে শোষণ হোক এটা চান কিনা আপনারা? হ্যাঁ, এখানে আপনারা জানেন বিদ্যুতের 11 লক্ষ টাকা তারা বকেয়া করে ধুয়ে গেছে, এবং পানির 27 লক্ষ টাকা তারা বকেয়া করে ধুয়ে গেছে। নিচের 250টা দোকান আছে, বাইরে ফুটে প্রতি দোকান থেকে 30 লাখ 40 লাখ টাকা করে নিচে, তার নিচে না? আন্ডারগ্রাউন্ডের প্রতি দোকান থেকে 10 লাখ 12 লাখ টাকা করে তালা মারা নিচে না? এখন এই ব্যবসায়ীরা কি এই স্বৈরাচারদের কাবার চায়? আগের সভাপতির আপনারা চান? যদি না চান, যদি তারা আসে আবার দখলদারিত্ব করতো, বেশি শক্তি ব্যবহার করে স্বৈরাচারদেরকে নিয়ে আবার যদি এই মার্কেট দখল করতেছে, আপনারা কি মানবেন? আপনারা কি প্রতিহত করবেন না তাদেরকে? কামরুল নামক সেই অবৈধ সমিতির সভাপতি এই মার্কেট সমিতি দখল করতে আইছে। তারপরে আমি আমাদের বন্ধু ভাইদেরকে খবর দিয়েছিলাম, আমাদের মামুন ভাইকে আমি খবর পাঠাইছি। মামুন ভাই আইসা আমার একটা কথা বলছে, ভাই উনি কি একটা কাগজ আনছে, এই কাগজটার ভিত্তি কোনো নাই। এই কাগজটাকে আপনারা মানেন? আগের সমিতি 27 বছর ধরে এক সমিতির সভাপতি, ওনাকে মানা যায়? আপনারা কি নতুন সভাপতি চান কিনা? আমরা নতুন সভাপতি চাই, নতুন সেক্রেটারি চাই, নতুন মার্কেট কমিটি। মার্কেট চলবে বিএনপি জামাতের ব্যবসায়ী যারা তাদের নেতৃত্বে, ঠিক আছে? বিএনপির ব্যবসায়ী ছাড়া আমরা কাউকে মানি না, জামাতের ব্যবসায়ী ছাড়া আমরা কাউকে মানি না। এখন এখানকার নিরীহ দোকান মালিক ব্যবসায়ী ছাড়া আমরা কারোকে মানি? আপনাদের প্রতি দোকানে তালামারি টাকা নিছে কে? এই প্রতি দোকান তালামারি টাকা নিছে কে? এখন কি ওই কামরুল আপনারা চান? মহিউদ্দিন মিয়ার আপনারা চান? কামরুল নামের অপরাধীরা আমরা দেখতে চাই না। এখানে কমিটি হবে মার্কেটের ব্যবসায়ীদের নেতৃত্বে, ব্যবসায়ীরা, ব্যবসায়ী ছাড়া আমরা কাউকে মানি না, ঠিক আছে কিনা? মার্কেটের ব্যবসায়ী ছাড়া আপনারা কমিটি মানবেন? মার্কেটের ব্যবসায়ী ছাড়া আমরা কমিটি মানি না। এবং উনি যত কমিটি 27 বছর না 700 বছর নিয়ে থাকুক, ওই কমিটি ওনার কাছে থাকুক, উনি যেন মার্কেটে না আসে, ঠিক কিনা? এই সময় বেশ কয়েকবার কিন্তু দাওয়াত দিছে, আমি কিন্তু যাই নাই। ওই ওয়াজ মাহফিল করছে, যাই নাই, কার বিতর্কিত হইতে হয়, কেউ পছন্দ করে কেউ করে না। এর মধ্যে যখন আমি কথাটা শুনলাম যে গণ্ডগোল হইতে পারে, তাহলে আমি চিন্তা করলাম গণ্ডগোল হইলে তো এই কথাটা আসবে যে এখানে তো প্রতিনিধি ছিল সদ্য সাবেক, না? অবশ্যই আমার নামটা আসবে এখানে, কারণ ওয়ার্ডটা তো আমাদের। তা আমি তো চাবো না আমার ওয়ার্ডে একটা বিশৃঙ্খলা হোক বা আমাদের এই হেডিংয়ে আসুক। যার কারণে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম এই যে মুরব্বী কামরুল, উনিও বসা অফিসে, সুমন টুমন আরও বসা। তা আমি 5-7 মিনিট বোধহয় আসছিলাম, না 5-7 মিনিট ছিলাম। পরে ওই মুরব্বী কামরুল যিনি, ওনারা বললাম যে
আপনি যেই কাজ করেন, এই যে ছোটো ভাই আছে সুমন, একসাথে আপনারা মিলেমিশে দেখেন। আর এখানে যাতে আওয়ামী কোনো পেতাত্তা অবস্থান না করতে পারে, এটাও আপনারা সবাই লক্ষ্য রাখেন। সবার উদ্দেশ্যে কথাটা বলে এলাম, কোনো ঝগড়াঝাটি কিন্তু আমি দেখিনি তখন। পরে আমার একটা জরুরি কাজ ছিল, আমি আসার পরে শুনলাম যে একটু হইচই চিল্লাচিল্লি হয়েছে। এটা আমি আশা করি নাই, কারণ কেউ কোনো সমস্যা থাকলে আমি থাকাকালীন আমরা বলতে পারতো। আমি কিন্তু দুর্বল না, ভদ্রতা কিন্তু দুর্বলতা না। কেউ কিন্তু অশান্তিটা কিন্তু কেউই পছন্দ করে না, সবাই কিন্তু শান্তি চায়। তা আমি কিন্তু আমার ওয়ার্ডটা সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমার এখানে কিন্তু কোনো মারামারি কাটাকাটি কোনো ঝামেলা নাই, সবাই কিন্তু একসাথে থাকতেছে। আর ব্যবসা প্রতিষ্ঠান তো প্রশ্ন ওঠে না, আমি তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতেছি। ব্যবসায়ী যে প্রতিষ্ঠান, যে একটা ব্যবসার যে মার্কেট জায়গা, ওটা তো আরও শান্তিপূর্ণ থাকতে হবে। তো এগুলি দেখার কিন্তু আমার একটা দায়িত্বও আছে, ওয়ার্ড কাউন্সিলর হিসেবে, হয়তো সদ্য সাবেক, অবশ্যই আমার একটা দায়িত্ব আছে। তা আমি কিন্তু চাবো না যে আমার ওয়ার্ডের মধ্যে একটা ঝামেলা হোক। তাই কামরুল সাহেব যিনি, উনি আমাকে বললো যে সিটি কর্পোরেশন থেকে ওনাকে একটা দায়িত্ব দিছে কিছু কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য। তা আমি চিন্তা করলাম, ব্যস্ততার কারণে বেশি কথা বলতে পারিনি, আমি চিন্তা করছি পরে এবার জানবো না। পরে শুনলাম যে একটা চক্র হয়তো চিলি করছে, এই উদ্দেশ্যটা ছিল খারাপ। যেই চক্রটা নাকি বিনা উস্কানিতে, কিন্তু কোনো উস্কানি ছিল না এখানে, আমি যা দেখলাম। যদি কেউ কোনো কথা থাকতো, আমি যখন ছিলাম এখানে ওয়ার্ডে তো আমি একটা গার্জেন হিসেবে গেছি, আমার কিন্তু বলতে পারতো যে ভাই এই ঝামেলা। আমি আসার পর কিন্তু এই কাজটা কিন্তু করাটা ঠিক হয়নি, যেই করছে। আর সাধারণ ব্যবসায়ী জীবনেও সাধারণ ব্যবসায়ীরা কিন্তু কখনো এই অশান্তি চায় না। ব্যবসায়ী তো ব্যবসা করে, আর ওইটা ব্যবসা প্রতিষ্ঠান, ওই জায়গায় ব্যবসায়িক নেতৃত্ব কিন্তু ব্যবসায়ীরা দিব। আমার যেটা চাও, আমি সবসময় কিন্তু সব জায়গায় একই কথা বলি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা সমিতিতে গেলে ব্যবসায়ীদের নেতৃত্ব ব্যবসায়ীরা দিব, বাইরের লোক না। বাইরের লোক দিতে গেলে ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যারা ব্যবসা করেছে ওনাকে ভিতর থেকে নেতৃত্ব দিবে। কিন্তু এই জিনিসটা আমি কিন্তু আশা করি নেই, যে জিনিসটা হয়েছে এটা আমারও একটা দুর্নাম করার জন্য এই কাজটা করছে, যে চক্রটা করছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মাথায় ঢুকছে। আগামীতে আমি বিষয়গুলি কঠোরভাবে দেখব। সে যেই হোক, আমার বাপও যদি অন্যায় করে, ওরও কিন্তু আমি ছাড় দেবো না।